যখন পুরো শহরের মানুষ ভাইরাসের জন্য জম্বিতে পরিণত হতে থাকে তখন আপনি কিভাবে আপনার পরিবারকে বাঁচাবেন? চারিদিকে জম্বিদের হিংস্র গর্জন আর বেঁচে থাকা মানুষের আতঙ্কের আর্তনাদ। এমন পরিস্থিতি থেকে ফ্রান্সিস নামের এক লোক তার পরিবারকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেয় শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে গ্রামে পাড়ি দেওয়ার। কিন্তু গ্রাম কি সত্যিই নিরাপদ ছিল, নাকি অজানা আরও ভয়ঙ্কর বিপদ তাদের জন্য অপেক্ষা করছে সেখানে? আমরা তো এমন জম্বির অনেক গল্পই দেখেছি, কিন্তু আজকের এই গল্পটি একদমই অন্যরকম ফ্লেভার দিবে। তো চলুন গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একটি ভ্যান দেখতে পাই, যেখানে ফ্রান্সিস নামের একটি লোক তার পরিবার নিয়ে শহর ছেড়ে গ্রামে যাচ্ছিল। আসলে পুরো শহরে জম্বি ছড়িয়ে পড়ে, তখন তারা সেখান থেকে কোনো রকমের জীবন বাঁচিয়ে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। গ্রামে মূলত ফ্রান্সিসের বাবা মা বসবাস করত, আর সেজন্যই সে মূলত তার পরিবারকে নিয়ে গ্রামে যাচ্ছিল। কারণ ফ্রান্সিস মনে করেছিল জম্বি শুধু শহরেই ছড়িয়ে পড়েছে, গ্রাম পর্যন্ত জম্বিরা আসতে পারেনি। তো ফ্রান্সিস গ্রামে এসে তার বাবার বাড়িতে ঢুকে। যখন সে বাসার ভিতরে ঢুকে তখন সে দেখতে পায় তার বাবা জম্বি হওয়ার আগেই শ্যুট করে আত্মহত্যা করে নিয়েছে, যা দেখে ফ্রান্সিস কষ্ট পায় এবং তার বাবার থেকে বন্দুকটি নিয়ে নেয় এবং তার কাছে রেখে দেয়, কেননা এমন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে বন্দুকটি কাজে আসবে। তো কিছুটা সময় যেতেই সে তার মাকেও দেখতে পায়, যে কিনা ইতিমধ্যে জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। আসলে জম্বি শুধু শহরে না, গ্রামও ছড়িয়ে পড়েছিল। ফ্রান্সিসের মা যখন তার উপর আক্রমণ করে তখন ফ্রান্সিস নিজেকে বাঁচানোর জন্য তার মাকে মেরে ফেলে। যদিও ফ্রান্সিস তার মাকে মারতে চায়নি, কিন্তু সে যদি তার মাকে না মারত তাহলে তো তার জম্বি মা তাকেই মেরে ফেলতো। ফ্রান্সিস কত আশা নিয়ে তার বাবা মার কাছে এসেছিল, কিন্তু এসে তাদেরকে এমন অবস্থা দেখে সে একদম ভিতর থেকে ভেঙে পড়ে। কিন্তু তবুও সে কোনো রকমে নিজেকে সামলে তার বাবা মাকে কবর দেয় এবং চিন্তা করে কিভাবে তারা এখানে বেঁচে থাকার জন্য সার্ভাইভ করবে। ফ্রান্সিস তার ওয়াইফ আইরিশকে বলে তাদেরকে নিয়ে সে এখানেই থাকতে চায়, কারণ তার মতে এখানে খাওয়ার জন্য পর্যাপ্ত ফসল রয়েছে, যেটা তাদের বেঁচে থাকতে কোনো অসুবিধা হবে না। যেহেতু শহরের পরিস্থিতি ভালো নেই, তাই আইরিশ ও ফ্রান্সিসের কথায় রাজি হয়। এখানে আমরা নোটিস করি আইরিশ ও ফ্রান্সিসের মধ্যে কোনো একটা ঝামেলা চলছিল, যে কারণে তারা একে অপরের সাথে বেশি একটা কথা বলে না। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা কোনো বিষয় নিয়ে একে অপরের প্রতি বিরক্ত, আর কেন তারা একে অপরকে এভাবে এড়িয়ে চলছিল সেটা আমরা সামনে জানতে পারবো। কিছুটা সময় পর ফ্রান্সিসের বড় ছেলে জোসুয়া ফ্রান্সিসকে বলে, আমার মনে হয় সেই স্টোর রুমে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যেতে পারে, তাই আমাদের উচিত সেখানে গিয়ে দেখা। ফ্রান্সিসও তখন তার ছেলের কথা মতো তাকে নিয়ে স্টোর রুমে যায়, যেখানে গিয়ে তারা কেয়ারটেকারের মৃতদেহ ঝুলে থাকতে দেখে। আসলে কেয়ারটেকার জম্বির থেকে নিজেকে বাঁচাতে আত্মহত্যা করে নিয়েছিল। আমি এখানে বুঝতে পারি না সে আত্মহত্যা করে কিভাবে জম্বির থেকে বাঁচতে পারলো। সে তো এখানে নিজেকেই স্যাক্রিফাইস করে দিয়েছে। যাই হোক, ফ্রান্সিস পাশে কিছু মুরগিও দেখতে পায়, যেগুলো একটি খাঁচায় বন্দি ছিল, আর খাঁচার চাবি কেয়ারটেকার কাছে ছিল। তাই ফ্রান্সিস জোসুয়াকে বলে সে যেন কেয়ারটেকারের থেকে চাবিটি নিয়ে মুরগিগুলোকে বের করে। জোসুয়া কেয়ারটেকারের লাশ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ফ্রান্সিস তখন জোসুয়াকে বলে, কেয়ারটেকার তো মারা গিয়েছে, এত ভয় পাওয়ার কিছুই নেই, তুমি গিয়ে চাবিটি নিয়ে আসো। জোসুয়া যখন চাবিটি নেওয়ার চেষ্টা করে তখন লাশটি তার উপরে পড়ে যায়, ফলে জোসুয়া ভয়ে চিৎকার করে ওঠে। কিন্তু কোনো রকমে তখন লাশটি তার গা থেকে সরায়। যেহেতু লাশটি তার উপরে পড়েছিল তাই তার শরীরে রক্ত লেগে যায়। তাই জোসুয়া দ্রুত পানির পাম্পে এসে রক্ত পরিষ্কার করে, যেটা আইরিশ দেখে অবাক হয়ে যায় এবং ফ্রান্সিসকে জিজ্ঞাসা করে কি হয়েছে, জোসুয়ার গায়ে রক্ত কোথা থেকে এসেছে। উত্তরে ফ্রান্সিস বলে কিছুই হয়নি, কেয়ারটেকারের লাশ তার উপরে পড়ে গিয়েছিল, তাই সে ভয় পেয়ে গিয়েছে। আইরিশ তখন ফ্রান্সিসকে বলে জোসুয়া এখনও অনেক ছোট, এখন এইসব শেখানোর দরকার নেই। ফ্রান্সিস বলে বেঁচে থাকতে হলে জোসুয়াকে সব কিছুই শিখতে হবে। এখানে আমরা একটি বিষয় নোটিস করি, ফ্রান্সিস জোসুয়ার থেকে তার ছোট ছেলে লুকাসকে বেশি ভালোবাসতো, আর তার সন্তানদের প্রতি এমন আচরণের কারণ সেটাও একটু সামনে আমরা জানতে পারবো। আইরিশ ফ্রান্সিসকে তখন বেসমেন্টে নিয়ে যায়, যেখানে যাওয়া মাত্র ফ্রান্সিস অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। আসলে ফ্রান্সিস ভয় পাচ্ছিল। আসলে ফ্রান্সিস যখন ছোটবেলায় কোনো ভুল করত তখন তাকে এখানে এনে তার বাবা মারধর করত বা তাকে শাস্তি দিত, আর সারাদিন এই বেসমেন্টেই বন্দি করে রাখতো। আর তাই হঠাৎ এখানে আসার কারণে তার ছোট সময়ের সব কথা মনে পড়ে যায়, আর সেজন্যই তার মধ্যে এমন খারাপ অনুভূতি হয়।
রাতে খাবার খাওয়ার সময় জোসুয়া সবাইকে বলে, আমার ফ্রেন্ড বলেছে সে তার বাবা মার সাথে পাহাড়ে বানানো ক্যাম্পে যাচ্ছে, সেখানে নাকি আর্মিও রয়েছে, আর সেই জায়গা পুরোপুরি নাকি সেফ, যেখানে আরও অনেক মানুষ নিজেদেরকে বাঁচাতে সারভাইভ করছে। আমার মনে হয় আমাদেরকেও সেখানে যাওয়া উচিত। যা শুনে ফ্রান্সিস কিছুটা বিরক্ত হয়ে বলে, আমরা যেখানে আছি সেখানেই ভালো আছি, হয়তো সেখানে গেলে আমাদের খাবারের সংকট হতে পারে, এছাড়াও আমরা এখানে ভালো আছি, এখানে কোনো কিছুর কমতি নেই। যদি ক্যাম্পে গিয়ে আমরা কোনো বিপদে পড়ে যাই তাহলে কি হবে? তাই যেখানে আছি সেখানে আমরা থাকবো, যেটা আইরিশের মোটেও ভালো লাগে না। রাতে যখন ফ্রান্সিস ঘুমাতে যায় তখন সে তার বাবাকে স্বপ্ন দেখে, যেখানে সে দেখে তার বাবা তাকে টর্চার করছে, ফলে ভয়ে তার ঘুম ভেঙে যায় এবং সে আইরিশকে জড়িয়ে ধরে, আর তখনের মতো আইরিশ তাকে সামলে নেয়। যেহেতু ফ্রান্সিসের ছোট সময়টা এখানে কেটেছিল এবং তার বাবা তাকে অনেক টর্চার করেছিল, সেহেতু এখানে থাকা অবস্থায় তার প্রতিনিয়ত তার বাবার কথা মনে পড়তো। ফলে এক পর্যায়ে এই সব থেকে মুক্তি পেতে আইরিশের কথায় ফ্রান্সিস রাজি হয়। সে সিদ্ধান্ত নেয় সে সবাইকে নিয়ে সেই পাহাড়ে বানানো ক্যাম্পে যাবে, যেখানে কিনা আর্মি সহ আরও অনেকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেকে সার্ভাইভ করছে। তো ফ্রান্সিস ভ্যানে করে পুরো পরিবার সহ সেই পাহাড়ি অঞ্চলে অবস্থিত ক্যাম্পে যাওয়ার জন্য রওনা হয়। যখন ফ্রান্সিসের ভ্যান ব্রিজের উপরে আসে তখন সে দেখতে পায় পুরো ব্রিজ আরও অনেক ভাঙা গাড়ি দিয়ে জ্যাম হয়ে রয়েছে, এছাড়াও সামনে কেউ তার কাটা দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, যা দেখে ফ্রান্সিস আবার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আইরিশ রাজি হয় না, ফলে ফ্রান্সিস তাকে বোঝানোর চেষ্টা করে যে কেউ নিশ্চয়ই এই রাস্তা বন্ধ করেছে, হয়তো সামনে বিপদ রয়েছে। কিন্তু আইরিশ এসবে পাত্তা না দিয়ে সে রাস্তা থেকে তার কাটার জন্য একটি বড় ছুরি দিয়ে বারবার স্টেপ করে, যার ফলে শব্দ শুনে সেখানে একটি জম্বি তার দিকে আসে। কিন্তু তখন ফ্রান্সিস ভ্যান থেকে বের হয় এবং জম্বিটিকে শ্যুট করে মেরে ফেলে, আর গুলির শব্দ শুনে সেখানে আরও কিছু জম্বি এসে পড়ে এবং তাদের ভ্যান ঘিরে ফেলে। তখন ফ্রান্সিস তাদের দিকে গুলি করলে জম্বিগুলো তার পিছু নেই, আর আইরিশ তখন বাচ্চাদের ভ্যান থেকে নিয়ে দৌড়ে পালায়। ফ্রান্সিস তখন সেখানে পড়ে থাকা একটি গ্রেনেড দিয়ে সব জম্বিকে বোম ফাটিয়ে মেরে ফেলে, আর কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে সবাইকে নিয়ে বাসায় আসে। পরের দিন ফ্রান্সিস আবার সেই ব্রিজে যায়, কারণ তার ভ্যানটি সেখানে নষ্ট হয়ে পড়েছিল। সে কোনো রকমে ভ্যানটি ঠিকও করে ফেলে, কিন্তু ভ্যান তার সাথে বাসায় না নিয়ে ব্রিজেই রেখে আসে, কারণ তার মনে হচ্ছিল ভ্যান দেখলে তার পরিবার আবার সেই ক্যাম্পে যেতে চাইবে, যেটা ফ্রান্সিস মোটেও চায় না। বাসায় আসার পর আইরিশ যখন ফ্রান্সিসকে ভ্যানের কথা জিজ্ঞাসা করে তখন ফ্রান্সিস জানে তাদের ভ্যান নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে সে ভ্যান ব্রিজেই রেখে চলে এসেছে। তো সারাদিন কাজ করে ফ্রান্সিস বাসার এসি ও লাইট সব কিছু ঠিক করে দেয়, যেন তারা এখানে ভালোভাবে থাকতে পারে। ফ্রান্সিস মিউজিক ছেড়ে তার বাচ্চাদের নিয়ে ডান্সও করে। বাচ্চারা রুমে চলে যাওয়ার পর ফ্রান্সিস তার বিয়ের ভিডিও টিভিতে প্লে করে, যে আইরিশও দাঁড়িয়ে দেখছিল। কিছুটা সময় পর আইরিশ যখন কিচেনে কাজ করছিল তখন ফ্রান্সিস সেখানে যায় এবং তারা এখানে একে অপরের প্রতি ঘনিষ্ঠ হয়ে পড়ে। অন্যদিকে বাচ্চারা তাদের রুমে বসে আগের পুরনো অ্যালবাম দেখে, যেখানে জোসুয়া ও লুকাস ফ্রান্সিস ও তার ভাই ডিয়েগোকে দেখতে পায়। যা দেখে লুকাস জোসুয়াকে বলে, তুমি তো দেখতে একদম কাকুর মতো। যা শুনে জোসুয়া সব কিছু বুঝতে পারে যে কেন তার বাবা তার সাথে এমন আচরণ করে এবং তাদের মধ্যে কি সমস্যা চলছে। আসলে জোসুয়া এখানে বুঝে যায় সে আসলে তার বাবার সন্তান না, সে তার বাবার ভাই ডিয়েগোর সন্তান, যার সাথে আইরিশের অবৈধ সম্পর্ক হয়ে গিয়েছিল, যার ফলে জোসুয়ার জন্ম হয়। আর লুকাস হচ্ছে ফ্রান্সিসের ছেলে, সেজন্যই লুকাসকে ফ্রান্সিস সবসময় বেশি ভালোবাসতো। লুকাস আরও বলে, মা কেন সবসময় মন খারাপ করে রাখে, তুমি বলতে পারবে জোসুয়া ভাইয়া? তখন তার ভাই তাকে সান্ত্বনা দিয়ে বলে, বাহিরের এমন পরিস্থিতির কারণে হয়তো মা ক্লান্ত হয়ে পড়েছে, আর সেজন্যই হয়তো তার মন খারাপ থাকে। পরের দিন সকালে ফ্রান্সিস আইরিশের কাছে সব কিছুর জন্য মাফ চায়। সে বলে, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আর জোসুয়ার সাথে এমন আচরণ করার জন্য আমাকে মাফ করে দিও। আমি এখন থেকে একজন বাবার মতো জোসুয়াকে ভালোবাসবো। তো আইরিশও তাকে মাফ করে দেয় এবং তার সাথে প্রতারণা করার জন্য তার কাছে মাফ চায়, কারণ সে তাকে ঠকিয়ে তার বড় ভাই ডিয়েগোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। যেহেতু জোসুয়ার দায়িত্ব ফ্রান্সিস নেয় এবং একে অপরকে মাফ করে দেয়, তাই তারা দুজনই নর্মাল হয়ে যায়।
পরের দিন ফ্রান্সিস মুরগির ডিম আনতে খামারে ঢুকে, যেখানে একটি কুকুর তাকে কামড়ে দেয়। আইরিশ ফ্রান্সিসকে ব্যান্ডেজ করে দেয় এবং তাকে বলে যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে যাওয়া উচিত। কিন্তু ফ্রান্সিস তার কথা পাত্তা না দিয়ে উল্টো আইরিশকে বলে, কুকুরটিকে দেখে মনে হয় কারো পোষা কুকুর ছিল, সুতরাং আমার তেমন কিছুই হবে না, চিন্তা করার কোনো কারণ নেই। অন্যদিকে জোসুয়া রেডিওতে ক্যাম্পের ব্যাপারে কিছু একটা শুনতে পায়, ফলে সে তার বাবা মাকে ডেকে বলে যে আমি রেডিওতে ক্যাম্পের ব্যাপারে কিছু একটা শুনেছি। যা শুনে ফ্রান্সিস বলে, তুমি হয়তো ভুল শুনেছ, কারণ বাহিরের পরিস্থিতি ভালো না। আমার মনে হয় তুমি কোনো বানানো কাহিনী বলছো। আমার এগুলো শোনার সময় নেই, আমার আরও অনেক কাজ রয়েছে। কুকুরটি আবারও আসতে পারে, সুতরাং আমি গেলাম। আসলে ফ্রান্সিস কোনোভাবে এখান থেকে যেতে চাচ্ছিল না। রাতে ডিনার করার সময় আইরিশ ফ্রান্সিসকে বোঝানোর চেষ্টা করে যে জোসুয়া যদি সত্যিই ক্যাম্পের ব্যাপারে কিছু শুনে থাকে, তাহলে আমাদের উচিত সেখানে যাওয়া। হতে পারে সেই ক্যাম্প এ জায়গা থেকে বেশি দূরে নয়। উত্তরে ফ্রান্সিস বলে, তোমার ধারণা আছে বাহিরে কত বিপদ রয়েছে? এখানে আমাদের খাবার পানি সব কিছুই আছে, সেখানে যদি খাবার ও পানির সংকট হয় তখন আমরা কি করব? তুমি তো দেখেছ ব্রিজে কিভাবে জম্বি আমাদেরকে ঘিরে ধরে ফেলেছিল। তো সকালে জোসুয়া ফ্রান্সিসের কাছে গিয়ে বলে, আমি কি কিছু সময়ের জন্য জেনারেটর ব্যবহার করতে পারবো? আমি চাই মিউজিক প্লেয়ারের রেডিও অন করতে। হতে পারে সেখানে সিগন্যাল পেতে পারি। উত্তরে ফ্রান্সিস বলে, সেটা অডিও প্লেয়ার, সেখানে রেডিও থাকে না। জোসুয়া তখন তার বাবাকে বলে, আমি বড় হয়ে গিয়েছি, আমি চাই পরিবারের জন্য কিছু করতে, আমি আপনাকে সাহায্য করতে চাই। ফ্রান্সিস তখন কিছুটা বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, পরিবারের জন্য তুমি কতটুকু যেতে পারো আমিও দেখব। ব্রিজের উপরে দেখেছো তো আমি তোমাদেরকে বাঁচাতে কি কি করেছিলাম। তুমি কি পারবে এসব করতে? তুমি কি পারবে কারো জীবন নিতে? জোসুয়া নিজের মধ্যে সাহস জুগিয়ে বলে, অবশ্যই পারবো। ফ্রান্সিস তখন তাকে একটি খালি খেতে নিয়ে যায় এবং একটু বোতল দিয়ে তাকে বলে টার্গেট করে গুলি করতে। কিন্তু জোসুয়া ভয়ে গুলি করতে পারে না। এক পর্যায়ে ফ্রান্সিস জোসুয়ার উপরে চিৎকার করে, ফলে জোসুয়া গুলি করে বসে এবং গুলির টার্গেটে গিয়ে লাগে, যেখানে আইরিশ ও লুকাসও চলে আসে। আর এমন গুলির শব্দ শুনে খেতে থাকা কিছু জম্বি তাদের দিকে আসতে থাকে। তখন তারা সবাই দৌড়ে তাদের বাসায় চলে আসে, কিন্তু জম্বিগুলো তাদের পিছু করে তাদের বাসায় পর্যন্ত পৌঁছে যায়। এদিকে সন্দেহ হয়ে যাচ্ছিল, আর জম্বিগুলো অন্ধকার কিছুই দেখতে পাচ্ছিল না। ফ্রান্সিস তখন উপর থেকে উকি দিয়ে দেখে জম্বিগুলো কোথায় রয়েছে। যা দেখে জম্বিগুলো তাদের দরজা ভাঙতে শুরু করে। এখানে তাদের সবার মৃত্যু নিশ্চিত ছিল। আর তখনই হঠাৎ বাহিরে একটি গাড়ি এসে হর্ন বাজিয়ে জম্বিগুলো তার দিকে নিয়ে যায়। যেই গাড়িটি দেখার পর ফ্রান্সিসের মন খারাপ হয়ে যায়, কারণ গাড়িটি তার বড় ভাইয়া ডিয়েগোর ছিল, যার সাথে আইরিশের অবৈধ সম্পর্ক ছিল। তো সকালে হলে ফ্রান্সিস তার ভাইয়ের সাথে দেখা করতে বের হয়, কারণ সে জানে ডিয়েগো আশেপাশেই কোথাও রয়েছে। তো ফ্রান্সিস ডিয়েগোকে নদীর পাড়ে দেখে এবং তাকে জিজ্ঞাসা করে সে কেন এখানে এসেছে। উত্তরে ডিয়েগো বলে, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। পাহাড়ে অবস্থিত ক্যাম্পের রাস্তা আমি চিনি, আমি চাই তুমিও তোমার ফ্যামিলি আমার সাথে ক্যাম্পে চলো। আসলে ডিয়েগো ফ্রান্সিসের সাহায্য করতে চাচ্ছিল, কিন্তু ফ্রান্সিস কিছুটা রেগে বলে, এখান থেকে তুমি চলে যাও, তুমি কেন এখানে এসেছো? আমার পরিবার থেকে তুমি দূরে থাকো। ডিয়েগো তখন ফ্রান্সিসকে ক্যাম্পে যাওয়ার একটি ম্যাপ দেয় এবং সেখান থেকে চলে যায়। ফ্রান্সিস সেই ম্যাপটিকে পুড়িয়ে ফেলতে যায়। সে তার ভাইয়ের কোনো সাহায্য নিতে চাচ্ছিল না, কিন্তু হঠাৎ সে ভাবে হয়তো বিপদে ম্যাপটি কাজে আসতে পারে। তাই সে ম্যাপটি তার সাথে নিয়ে বাসায় আসে। বাসায় আসার পর সে বাসার সকল জানালা কাঠ দিয়ে বন্ধ করে দেয়, যেন জম্বি ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। অন্যদিকে লুকাস খেলতে খেলতে বেসমেন্টে চলে যায়, যেখানে সে একটি বুড়ো জম্বি দেখতে পায়। তখন আইরিশ তাকে বলে সে বুড়ো জম্বি, সে ভেতরে আসতে পারবে না, ভয় পেও না। ফ্রান্সিস তখন দরজার কাছ থেকে এই সব কিছু দেখে এবং সোজা বাহিরে গিয়ে জম্বিটিকে মেরে ফেলে এবং তার মাথাটি নিয়ে তার পরিবারকে দেখায় এবং বলে, এই বুড়ো জম্বিটি আমার উপরে আক্রমণ করেছে, তাই আমি তাকে মেরে ফেলেছি। আইরিশ বুঝে যায় ফ্রান্সিস মিথ্যা বলছে, কারণ এই জম্বিটি তো বুড়ো ছিল, তার শরীরে এত শক্তি ছিল না যে সে ফ্রান্সিসের উপরে আক্রমণ করবে। আসলে ফ্রান্সিস তার পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করছিল, যেন তারা এখান থেকে কোথাও যাওয়ার চিন্তা না করে। তো ফ্রান্সিস যখন বাসায় ঢুকে শাওয়ারে যায়, সে ফাঁকে জোসুয়া তার রুমে আসে। ডিয়েগো দিয়ে ম্যাপটি দেখে ফেলে, যেটা ফ্রান্সিস দেখে লুকিয়ে ফেলে। রাতে ফ্রান্সিস ক্রিসমাস সেলিব্রেট করে।
তখন আইরিশ বলে, এখন তো সেপ্টেম্বর মাস চলছে, ক্রিসমাস আসছে কোথা থেকে? তো ফ্রান্সিস বলে, সেপ্টেম্বর ডিসেম্বর কোনো কথা না, চলো আমরা ক্রিসমাস সেলিব্রেট করি। আসলে ফ্রান্সিসের ধীরে ধীরে মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল। রাতে ডিনারের সময় জোসুয়া সেই ম্যাপটির কথা আইরিশকে বলে। ফ্রান্সিসকে যখন আইরিশ ম্যাপের কথা জিজ্ঞাসা করে তখন সে বলে, আমার কাছে কোনো ম্যাপ নেই। আইরিশ যখন জেদ ধরে বলে, আমি এখানে আর থাকতে পারছি না, আমাদের উচিত এখান থেকে বাইরে যাওয়ার, সবার সাথে ক্যাম্পে থাকলে অবশ্যই কোনো না কোনো হেল্প পাবো, এখানে আমাদের খাবারও দিন দিন শেষ হয়ে যাচ্ছে, আর বাহিরের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে, আজ না হয় কাল খাবারের জন্য হলেও বাহিরে যেতেই হবে। তখন রেগে ফ্রান্সিস তার বাচ্চাদের বলে, তোমার মা আমাদের ছেড়ে চলে যেতে চায়, সেজন্যই সে এখন এ বাহানা বানাচ্ছে। সে কবে আমাদের ছেড়ে আরেকজনের হাত ধরে চলে যেতে চেয়েছিল, শুধু যেতে পারেনি বাহিরের এমন পরিস্থিতির কারণে, আর সেজন্য সে এখনও আমার সাথে এই বাসায় বসবাস করছে। যা শুনে বাচ্চারা কান্নাকাটি শুরু করে এবং জোসুয়া তখন তার মা আইরিশকে বলে, তুমি কি সত্যি আমাদেরকে ছেড়ে চলে যেতে চেয়েছিলে মা? উত্তরে আইরিশ বলে, হ্যাঁ, ফ্রান্সিস যা বলেছে সত্যি বলেছে, আমি নিজেই তোমাদের এ ব্যাপারে বলতাম, আমি আসলে সব কিছুতে একদম তেক্ত হয়ে গিয়েছি, আমি আর তোমার বাবাকে মেনে নিতে পারছি না। ফ্রান্সিস তখন সবার সামনে ম্যাপটি পুড়িয়ে ফেলে এবং বলে, আমি এখান থেকে তোমাদের কাউকে যেতে দিব না। যা দেখে আইরিশ রেগে ফ্রান্সিসকে থাপ্পড় মেরে চলে যায়। পরের দিন ফ্রান্সিস মেইন দরজা একটি কাঠ দিয়ে ব্লক করে দেয়। যা দেখে আইরিশ জিজ্ঞাসা করে, সে কেন দরজা বন্ধ করেছে? উত্তরে ফ্রান্সিস বলে, বাহিরে অনেক বিপদ রয়েছে, জম্বি চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই দরজা ব্লক করে দেওয়াই আমার সঠিক মনে হয়েছে। জোসুয়া তখন সাহস করে ফ্রান্সিসকে বলে, আপনি মিথ্যা বলছেন কেন বাবা? আমরা বাইরে যেতে চাই, আপনি ম্যাপও পুড়িয়ে দিয়েছেন, এখন দরজাও বন্ধ করে দিচ্ছেন, আপনি আসলে চাচ্ছেনটা কি? আপনার সাথে আপনার বাবা মা যা করেছে আপনিও সেটা আমাদের সাথে কেন করতে চাচ্ছেন? যা শুনে ফ্রান্সিস রেগে জোসুয়াকে থাপ্পড় মেরে বসে এবং বলে, তুমি আমার সন্তান না, আমাদের ব্যাপারে তুমি কথা বলবে না। এখানে আমরা নোটিস করি ফ্রান্সিস দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল। যখন তারা এসব নিয়ে কথা বলছিল তখন হঠাৎ দরজায় কেউ ধাক্কা দেয় এবং তাদের কাছে সাহায্য চায়। ফ্রান্সিস লোকটিকে সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয় এবং লোকটিকে বলে, এখান থেকে চলে যাও, না হলে আমি দরজার অপর পার থেকে গুলি করে তোমাকে মেরে ফেলবো। কিন্তু জোসো লোকটিকে সাহায্য করতে দরজার থেকে কাঠটি সরিয়ে দেয়। ফলে লোকটি ভিতরে এসে বলে, আমি ইনফেক্টেড না স্যার, চাইলে আপনি চেক করে দেখতে পারেন। আইরিশ তখন লোকটিকে সাহায্য করতে তার কাছে যায়। সে মূলত আর্মি ছিল আর পাহাড়ে বানানো ক্যাম্পে সে এতদিন অবস্থান করেছিল। লোকটি বলে, পাহাড়ে বানানো ক্যাম্পের সবাই ইতিমধ্যে মারা গিয়েছে, আমিও মারা যেতাম, কিন্তু একটি লোকের জন্য আমি এখনও বেঁচে আছি। সে আমাকে এই বাড়ির অ্যাড্রেস দিয়ে বলেছিল এখানে নাকি তার ভাই থাকেন। আমাকে বাঁচাতে লোকটি নিজের জীবন বিপদে ফেলেছে। আমাকে বাঁচানোর চক্করে লোকটি জম্বিদের কবলে পড়ে যায়। লোকটি আসলেই অনেক ভালো মানুষ ছিল। যা শুনে আইরিশ বুঝে যায় লোকটি আর কেউ না, তার প্রান্ত ডিয়েগো ছিল, যেটা ফ্রান্সিসও বুঝতে পারে। আইরিশ তখন লোকটিকে ব্যান্ডেজ করে দেয়। লোকটি তখন অনুরোধ করে আজকের রাত অন্তত যেন তাকে এখানে থাকতে দেয়। ফ্রান্সিস তাতে রাজি হয় না, কিন্তু আইরিশের জোর করে এক পর্যায়ে ফ্রান্সিস রাজি হয় লোকটিকে সাহায্য করতে, কিন্তু তাকে শর্ত দিয়ে সেজন্য আজকে রাত্রি বেসমেন্টে থাকে। তো লোকটিও বেসমেন্টে থাকতে রাজি হয়। রাতে হঠাৎ জোসুয়া আইরিশের কাছে এসে তাকে বলে, আমি জানি আমি ফ্রান্সিসের ছেলে না, আর সেজন্য বাবা আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো বাবাকে ভালোবাসি। আমি আমার পরিবারের জন্য কিছু করতে চাই, আর সেজন্য আমি ডিয়েগো কাকুকে খুঁজতে বাইরে যেতে চাই। আমার মনে হয় ডিয়েগো কাকা আমাদেরকে অবশ্যই সাহায্য করবে। এছাড়াও বাহিরের পরিস্থিতি ভালো নাকি খারাপ সেটাও দেখতে পারবো, এবং আমরা বাইরে যেতে পারবো কিনা সেটাও বাইরে গেলে বোঝা যাবে। আইরিশ তখন বলে, তোমার কাকু হয়তো আর বেঁচে নেই, কিন্তু জোসুয়া বারবার জিদ ধরে বাহিরে যাওয়ার জন্য। ফলে বাহিরে যেতে আইরিশ তাকে পারমিশন দিয়ে দেয়। পরের দিন সকালে আইরিশ, লুকাস ও সেই আর্মি সোলজার মিলে যখন ব্রেকফাস্ট করছিল তখন ফ্রান্সিস আইরিশকে জিজ্ঞাসা করে, জোসুয়া কোথায়? যা শুনে আইরিশ কিছুই বলে না। তখন ফ্রান্সিস জোসুয়াকে খুঁজতে যেয়ে দেখে সে দরজা খুলে পালিয়ে গিয়েছে। তাই রাগে একটি হাতুড়ি দিয়ে সে সোলজারটির মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে এবং আইরিশকে বলে, জোসুয়া তো পালিয়ে গিয়েছে, কিন্তু তুমি পালাতে পারবে না। যা বলে সে আইরিশের মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে এবং বেসমেন্টে লুকাসও তাকে আটকে রাখে, বলতে পারেন বন্দি করে রাখে। অন্যদিকে ফ্রান্সিস যখন খাবার খাচ্ছিল
তখন সে কুকুরটিকে দেখতে পায় যেটি তাকে কামড় দিয়েছিল। তখন সে কুকুরটিকে মেরে ফেলে এবং কুকুরটির মাংস নিয়ে আইরিশ ও লুকাসকে খেতে বলে এবং সে নিজেও খায়। আইরিশ কোনোভাবেই কুকুরের মাংস লুকাসকে খেতে দেয় না এবং সেও খায় না, যা দেখে ফ্রান্সিস রেগে মাংসের প্লেটটি ফেলে দেয়, যেখানে একটি ছুরিও ছিল। আইরিশ তখন সুযোগ বুঝে ছুরিটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ছুরিটি নিতে ব্যর্থ হয় আর ফ্রান্সিসও তখন ছুরিটি নিয়ে আবার তাদেরকে লক করে চলে যায়। তখন আইরিশ জানালায় লাগানো কাঠ খোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার পা পিছলে পড়ে যায়, ফলে সে অজ্ঞান হয়ে যায়। রাতে যখন তার জ্ঞান ফিরে তখন লুকাস তাকে বলে, বাবাকে আমাদেরকে মেরে ফেলবে মা? উত্তরে আইরিশ বলে, আমি থাকতে কখনই সে তোমাদেরকে মারতে পারবে না। আমার কথা মতো কাজ করো, তাহলে আমরা দুজনই তোমার বাবার হাত থেকে বাঁচতে পারবো। প্ল্যান অনুযায়ী লুকাস চিৎকার শুরু করে আর ফ্রান্সিস তখন চেক করার জন্য দরজা খুলে লুকাসের কাছে যায় আর সে সুযোগে আইরিশ তার উপরে হামলা করে এবং চাবি নিয়ে বেরিয়ে যায় আর ফ্রান্সিসকে বেসমেন্টে আটকে রাখে, যেখানে ফ্রান্সিসের ছোট সময়ের বাবার হাতে খাওয়া মারধরের কথা স্মরণে আসতে থাকে। ফলে ফ্রান্সিস ভয়ে সেখানে চিৎকার শুরু করে। এদিকে আইরিশ যখন লুকাসকে নিয়ে পালানোর জন্য বাহিরে আসে তখন সে ডিয়েগোকে দেখতে পায়, যে কিনা ইতিমধ্যে জম্বি হয়ে গিয়েছিল। আইরিশ তখন লুকাসকে নিয়ে ভেতরে এসে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ডিয়েগো দরজা ধাক্কা দিয়ে ভেতরে চলে আসে। ডিয়েগো যখন আইরিশকে কামড়ানোর চেষ্টা করছিল তখন ফ্রান্সিস বেসমেন্ট থেকে তার চিৎকারের শব্দ শুনতে পায়। ফলে ফ্রান্সিস দরজা ভেঙে বাহিরে আসে এবং ডিয়েগোকে মেরে ফেলে। তখন লুকাস কান্না করতে করতে তার হাত দেখায়, যেখানে ডিয়েগো তাকে কামড় দিয়েছিল, মানে কিছু সময় পর লুকাস ইনফেক্টেড হয়ে যাবে। আইরিশ তখন লুকাসকে শুয়ায় এবং একটি ছুরির সাহায্যে তার হাতটি কেটে ফেলে যেন সে ইনফেক্টেড না হয় এবং তার হাতে ব্যান্ডেজ করে দেয়। আর ফ্রান্সিসকে বলে সে যেন দ্রুত ভ্যান নিয়ে আসে লুকাসকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। ফ্রান্সিস তখন দ্রুত দৌড়াতে দৌড়াতে ব্রিজে যায় ভ্যান আনতে, যেখানে জোসুয়া বন্দুক নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে। ফ্রান্সিস যখন জোসুয়ার দিকে এগিয়ে আসছিল জোসুয়া তখন তার বাবাকে গুলি করে বসে। আসলে সে মনে করেছিল তার বাবা ইনফেক্টেড হয়ে গিয়েছে, কারণ ফ্রান্সিসের শরীরে রক্ত লেগেছিল আর দৌড়ে আসার কারণে তাকে কিছুটা অস্বাভাবিকও দেখাচ্ছিল। গুলি করার পর ফ্রান্সিস মাটিতে লুটিয়ে পড়ে। জোসুয়া তখন বুঝতে পারে তার বাবা ইনফেক্টেড ছিল না এবং তখন সে তার বাবার কাছে গিয়ে বারবার মাফ চেতে শুরু করে। ফ্রান্সিস তখন জোসুয়ার গালে হাত রেখে বলে, তুমি আমার ছেলে, যা শুনে জোসুয়াও বুঝতে পারে ফ্রান্সিস তার সাথে মন থেকে এমন আচরণ করতো না, সে তাকে সবসময় তার সন্তানই ভাবত। তো ফ্রান্সিস মারা যাওয়ার পর জোসুয়া ভ্যান নিয়ে বাসা যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে আইরিশও ফ্রান্সিসের জন্য অপেক্ষা করছিল। আর কিছুটা পর ভ্যান বাসায় এসে পৌঁছায়। আর এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন আরও নতুন নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।